সারেঙ্গা ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রের অন্তর্গত কৃষ্ণপুর প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্র পরিদর্শন করলেন রায়পুর বিধানসভার বিধায়ক ক্ষেত্রমোহন হাঁসদা। হাসপাতাল পরিদর্শন করে তিনি বিগত তৃণমূল কংগ্রেসের সরকারের স্বাস্থ্যক্ষেত্রে অবহেলার কথা তুলে ধরেন এবং বলেন বিগত বছরে রাজ্যের স্বাস্থ্য ব্যবস্থা ভেঙে পড়েছে। রাজ্যের স্বাস্থ্যকর্মীরা ঘাটতি নিয়ে ফের একবার সরব হলেন রাজ্যের পূর্বতন তৃণমূল সরকারের বিরুদ্ধে। পরিকাঠামো ভেঙে পড়েছে বলেও দাবি বিধায়ক ক্ষেত্রমোহন হাঁসদার। আগে নিচে দেখবে চন্দ্রপোড়া থাকতে পারে বলা যায় না চন্দ্রপোড়া দেখি এইদিকে এইদিকে চঞ্চল চঞ্চল দাদাকে একটু এই দিকটা ঘুরতে বলো। এইদিকে দাদা, এদিকে ঘুরে ভাই 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 একটু সরো। আগে নিচে দেখবে চন্দ্রপোড়া থাকতে পারে বলা যায় না চন্দ্রপোড়া দেখি এইদিকে এইদিকে চঞ্চল চঞ্চল দাদাকে একটু এই দিকটা ঘুরতে বলো। এইদিকে দাদা, এদিকে ঘুরে ভাই 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 একটু সরো। আমি যে জায়গার উপরে গাছগুলো লাগানো হয়েছে তাতে তো এখানে কোনো গাছেই আর নতুন করে গাছ হওয়ার কথা নয়, কারণ আগে যে সমস্ত বড় গাছগুলো আছে সেই গাছের তলায় গাছ লাগানো হয়েছে। কোনো ভেষজ গাছগুলো, হ্যাঁ, সেই ভেষজ গাছগুলো ওইখানে যেই পরিবেশে লাগানো হয়েছে ওখানে ওই পরিবেশে উনি না তাপ না উত্তাপ না অন্য কিছু কোনো কিছুই পাবেন নাই, তাহলে উনি মানুষ হবেন কী করে? তাহলে গাছ হওয়া সম্ভব, যার ফলে গাছ একটা আমরা দেখতে পেলাম না। তো কি ব্যবস্থা নিচ্ছেন এই বিষয়ে? এটার ব্যবস্থা আর কী নেব? এটা অর্থ তছরূপ ছাড়া কিছু নেই, এটা শুধুমাত্র অর্থই তছরূপ হয়েছে। এটা বাস্তবে কিন্তু যে লক্ষ্যে টাকাটা খরচ করা হয়েছিল সেই লক্ষ্যে পূরণ করা সম্ভব নয়। পূরণ সম্ভব হয়নি আর হবেও না। নতুন করে কি ভেষজ বাগান তৈরি করা চিন্তা বাগান তৈরি করার বিষয়ে নতুন করে এই মুহূর্তে আমি বলতে পারছি না। সেটা আমাদের দপ্তরের মানে আয় ব্যয়ের উপর নির্ভর, তাদের বাজেটের উপরে নির্ভর। একটা বাৎসরিক পরিকল্পনা নেওয়া হয়, প্রতি বছর কোনো কিছু করতে যাওয়ার আগে আগে অ্যাকশন প্ল্যান তৈরি করতে হয়। সেই অ্যাকশন প্ল্যান অনুযায়ী সেই পরিকল্পনা মাফিক আমরা প্রকল্পগুলোকে রূপায়ণ করে থাকি। কিন্তু এই বিষয়ে এবছর কী ধরা আছে না আছে এটা হয়তো অতীতের বিগত বছরে এটা ছিল, এই বছরে। তারপরে এখানে পরিকল্পনা রূপায়ণ করার ক্ষেত্রে এখানে যেহেতু পরিকাঠামোই নেই, এখানে দেখাশোনা করার লোকেই নাই। এখানে তো দেখাশোনা করার লোক দরকার নাকি? আগে লোক নিয়োগ করতে হবে, আগে তো লোক থাকা দরকার। লোক না থাকলে কোনো কাজ হবে না। থ্যাংক ইউ না থাকার কারণে দেখছেন তো এই যে এগুলো ভেঙে পড়ছে। থ্যাংক ইউ। এই দেখুন গাছের উপরে এই বিল্ডিং